আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ইতালিতে তৃতীয় দিন। তৃতীয় দিন, ঠিক অর্থাৎ আছে। অনেক ইতালির সুন্দর। ইতালির ডোলোমাইট এলাকায় আছি আমরা। এখনই হোটেল থেকে বের হলাম। লেকটির চারি সাইড দিয়ে একটা আর কি আপনার রাউন্ড দেওয়া যায়, প্রত্যেকটা দিক থেকে আলাদা আলাদা ভিউ আছে। তো আজকের প্ল্যান হচ্ছে আমাদের লাগো দি ব্রাইস। হ্যাঁ, জায়গা আছে খুব সুন্দর, এখান থেকে বসে বসে এই লেকটি কিন্তু উপভোগ করতে পারবেন। তবে বাচ্চাদের নিয়ে উপরে ওঠা যাবে না। সূর্যের আলো পড়ছে আর এই পানির কালার কিন্তু প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে। 40 ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় 5,000 টাকার উপরে দিয়ে এই লেকটিতে আসতে হলো। হয়তো 20 ইউরোর আপনি কিছু কেনাকাটা করতে পারবেন, একটা ভাউচার আছে। তবে পানির কালারটা ডিপেন্ড করছে এই সূর্যের উপরে। আকাশ কেমন ক্লিয়ার অর্থাৎ সূর্য, সেই হিসাবেই কিন্তু পানির কালারটা বদলায়। এখানে মাছ ধরা নিষেধ লেখা কিন্তু আছে। একদম চুনা পাথরের ডোলোমাইট, পৃথিবীর মধ্যে সবচাইতে স্পেশাল এই ইতালির সবচাইতে অনেক ফেমাস, অনেক সুন্দর লাগছে কালার। অনেক ইতালির মধ্যে সবচাইতে সুন্দর একটি লেক লাগো দি ব্রাইস, বা জার্মান ভাষায় ভিল্ড সে বলে। পৃথিবীতে যতগুলা লেক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে লাগো দি ব্রাইস। চলুন আজকে আপনাদের লাগো দি ব্রাইস দেখায়। লেকটির চারি সাইড দিয়ে একটা আর কি আপনার রাউন্ড দেওয়া যায়, প্রত্যেকটা দিক থেকে আলাদা আলাদা ভিউ আছে, একদম ক্লিন পানি। পানিতে মনে হচ্ছে একদম কালার মেশানো আছে, এরকমই মনে হচ্ছে। এই দিকটাই, এইদিকে সূর্য পড়ছে তো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,000 ফুট উপরে, আর দৈর্ঘ্যের কথা যদি বলি 1.2 কিলোমিটার, অর্থাৎ এক মাথা থেকে অন্য মাথা মাত্র 1.2 কিলোমিটার। স্কুল থেকে আসছে বাচ্চাগুলো, এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সফর থাকে এই ধরনের আর কি। আর আমার ছেলে আমার চুল নিয়ে খেলা করছে। বাহ, এখন বেশি ভালো লাগছিল না? দেখো পানি ভালো লাগছে। পানির কালার একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে কাচের চাইতেও পরিষ্কার। বোলজানো থেকে এই জায়গাটিতে আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। ওয়াও, প্রত্যেকটা দিক থেকেই সুন্দর এই লেকটি।
আপনাদের এই লেকটি আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা এই ইতালির লাগো দি ব্রাইস সুন্দরভাবে উপভোগ করতে পারেন। হাইকিং প্রেমী যারা, তাদের জন্য এই জায়গাগুলো